বাংলার প্রধান তীর্থগুলির বেশিরভাগই গঙ্গার কাছাকাছি। কালীঘাট, গঙ্গাসাগরের পরেই রাজ্যের প্রধান তীর্থ হুগলির তারকেশ্বর। তারকেশ্বর কিন্তু গঙ্গা থেকে অনেকটাই দূরে। তবে গঙ্গা পৌঁছে যান সড়কপথে প্রায় ৩৩ কিলোমিটার দূরে শিবের মন্দিরে। প্রথা অনুযায়ী বৈদ্যবাটির নিমাই তীর্থঘাট থেকে ভক্তেরা ঘড়াভর্তি জল নিয়ে হেঁটে যান মন্দিরে। শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস, আর সোম হল শিবের বার। সোমেই উপচে পড়ে তারকেশ্বর। তার আগের দুটো দিন শনি ও রবিতেও তারকেশ্বরগামী সব পথ গমগমে। যদিও সপ্তাহের বাকি সব দিনকেও পবিত্র বলেই মনে করেন অনেক ভক্ত। আগস্ট মাসের শনিবার বালি কেন্দ্র INTTUCর সভাপতি টিঙ্কু মুখার্জির ব্যবস্থাপনায় ও বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জির সহযোগিতায় তারকেশ্বর যাত্রীদের বিপুল পরিমাণ খাদ্য, ঠান্ডা পানীয় সহ বিশ্রামাগারে ব্যবস্থা করেন। প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল সংখ্যক ভক্তদের সমাগমে জমজমাট বালির GT রোড। তাতেই এই রূপ ঠান্ডা পানীয় ও বিশ্রামাগারে সুযোগ আপ্লুত ভক্তবৃন্দ। বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি ও টিঙ্কু মুখার্জির সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের এই রূপ সেবা নজিরবিহীন নিদর্শন। দেখুন এই প্রতিবেদনটি। এটা বাড়াবাড়ি হলো এইখানটা। প্রতি বছর তারা করে থাকে ভাই টিঙ্কু মুখার্জির উদ্যোগে তার পুরো টিম। এবারেও সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে চলেছে আজ সন্ধ্যে থেকে। হ্যালো, আমাদের মধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বালি, আমাদের মধ্যে বিভিন্ন নেতৃত্ব উপস্থিত হয়েছে। একসাথে আমাদের মহিলা নেত্রীরা উপস্থিত হয়েছে। আমাদের রঞ্জিত থেকে শুরু করে ভাই রোহিত থেকে শুরু করে তাপস,
সকল ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছেন বাবা তারকনাথের পুণ্য অর্জন করতে, তাদের প্রত্যেককে বলবো করে যাবেন এবং নিজেরা ভালো থাকবেন এবং প্রত্যেক নাগরিক প্রত্যেক মানুষকে ভালো রাখার জন্য বাবার কাছে প্রার্থনা করবেন। আর কিছুটা স্বার্থপরের মতন আমি একটু চেয়ে নেব আমাদের প্রিয় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটু আশীর্বাদ চেয়ে নেবেন। দিদি যত দীর্ঘস্থায়ী হবে, বাংলার এই কৃষ্টি সংস্কৃতি, বাংলার এই ভাইচারা সমস্ত সবসময় খুশি হই, প্রত্যেক বছরই করে। আমি কিছু সভাপতি ভাই, কিন্তু ওর উদ্যোগে সকল ভাই দাদাদের নিয়ে ওরা করে এবং এবছর আয়োজন অত্যন্ত সুন্দর, অত্যন্ত বৃহৎ আয়োজন ওরা করেছে। আমি খুশি, কারণ বহু মানুষ, হাজার হাজার মানুষ এখান থেকে এই রাস্তা দিয়ে যায়, তাদেরকে সেবা করার যে প্রচেষ্টা। এবং আমরা বারবার যে ধর্ম নিয়ে যেটা বলি, ধর্ম নিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না, আমরা ধর্ম নিয়ে মানুষকে এক করতে চাই, ধর্ম নিয়ে কোনো বিভাজন না হোক। সুতরাং এই ধর্মীয় কাজে যারা যাচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর এই যে প্রচেষ্টা ভাইদের, এতে আমি অত্যন্ত খুশি এবং আমিও সামিল হয়ে গেলাম ওদের সঙ্গে। রাম কি শিবকে মানে না, তাই জন্য কি সঙ্গে রামের কোনো ক্যাম্প নেই? এটাই তো মুশকিল। অ্যাকচুয়ালি রাম আর শিবের কোনো বিভাজন নেই, আমরা তো বারবার বলি, কিন্তু সেইটাই যারা বিভাজন করার চেষ্টা করে তারা এটা ঠিক করে না, এবং সেই ঠিক না করাটা মানুষও তাদেরকে যথাযথ সময়ে জবাব দিচ্ছে এবং 26-ও দেখতে পাবেন বাংলাতেও সেই জবাব তারা পেয়ে যাবে। নাগরিকত্ব নিয়ে কি বিজেপি একটা গেম খেলার চেষ্টা করছে? হ্যাঁ, স্বাভাবিক। মানুষের জনসমর্থন যদি না থাকে, ঘুর পথে চোরা পথে যদি জিততে হয়, এইসবই করতে হবে। কখনো বৈধ নাগরিককে বলবে যে বলতে হবে যে নাগরিক নন, বৈধ ভোটারকে বলতে হবে আপনি ভোটার নন। সেই চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টা বাংলা সফল হবে না। প্রধানমন্ত্রীকে নতুন করে আবার নাগরিকত্ব নিয়ে ভোট করানো প্রধানমন্ত্রী বলতে পারবেন উনি কিভাবে জিততে চাইছেন, কিন্তু আমি বলছি বাংলার মাটি কখনো সিদ্ধারা বিক্রি দেখায়নি, মাথা বিক্রি করেনি। তো সুতরাং বাংলা মাটিতে এইসব ষড়যন্ত্র বিজেপির সফল হবে। আমাদের নেত্রী সবসময় বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই রকম ভাবেই প্রত্যেকটা অনুষ্ঠানে চেষ্টা করি রাস্তায় থাকতে, মানুষের সাথে, মানুষের পাশে থাকতে। আমাদের দলের প্রত্যেক দলের তরফ থেকে এই নির্দেশ থাকে, এবং আমরা ব্যক্তিগত ভাবেও আমরা মনে করি যে সারা বছর যে কোনো অনুষ্ঠানে যে কোনো ভাবে মানুষের সুখে দুঃখে, মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য এইভাবে আমরা প্রত্যেক বছর এখানে মানুষের সেবায় ক্যাম্প করি। আমাদের সকলে মিলে, সকলের সহযোগিতা সকলে মিলে আমরা এখানে এই ক্যাম্প করি। আমরা তো মনে করি বাংলায় মানে দেশে সবই একই, শিব রাম সবাই তো একই। এমন কোনো মানে নেই যে আমরাও রামকে পুজো করি তার মানে রামকে নিয়ে আমরা ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। পুজো দেবতা ভগবান, সেই ভগবানের জায়গায় রাজনীতি মানুষের সেবার জন্য, আমরা সেই সেবার কাজ করি। আমরা মনে করি আমাদের ধর্মটা, আমাদের রাজনীতি, আমাদের ধর্মটা হচ্ছে মানুষ সেবা, এটাই আমরা করি। প্রচুর প্রচুর, আজকে কমসে কম এখান থেকে কয়েক লক্ষ মানুষ যাবে। আমরা মোটামুটি তৈরি আছি, আমরা অনেক মানুষকে সেবা দেওয়ার মতন জন্য আমরা তৈরি আছি। প্রচুর লোক আজকে যাবে।